এই পর্যায়ে আমি যাব আমেরিকা প্রবাসী মিস্টার অরুণাভ চাকমার কাছে। আপনার কাছে আমার প্রশ্ন হলো, পার্বত্য চট্টগ্রামে আপনার জন্ম এবং বেড়ে ওঠা, মানে বাংলাদেশে। এক পর্যায়ে আপনি বিদেশে পাড়ি জমিয়েছেন এবং আমেরিকায় বসবাস করছেন বর্তমানে। আপনি বিভিন্ন সময় ফেসবুক পোস্টে আপনার অভিজ্ঞতা এবং পর্যবেক্ষণ তুলে ধরেছেন। 1947 সালের এই আগ্রাসনের ফলে পার্বত্য চট্টগ্রামের আদিবাসীদের জনজীবনের উপর কি ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও অর্থনৈতিক প্রভাব পড়েছে বলে আপনি মনে করেন? অরুণাভ চাকমা, সাংমা বাংলা আহ অসুবিধা নেই। বললাম আমি তাহলে চাকমাই বলি সবার বোঝার সুবিধার্থে। আহ, তো সবাইকে অনুষ্ঠানের আয়োজকদের ধন্যবাদ এই সুযোগ দেওয়ার জন্য। আমি এর ফলে যে মানে খুব ভ্যালুয়েবল কথা শুনতে পাচ্ছি। তা মুই সাংবান্দে হংসাইলে তা মুই আজলা ইয়েন হিস্টোরিক্যাল ব্যাকগ্রাউন্ড আমার বাংলাদেশত যেগুলো নাকি তৎকালীন পাকিস্তানত যেগুলোর আমার জন্ম ইয়ে আমি যেগুলো দেখকেই 47 সাল আমার জন্মর বোধ আগে মত জন্ম এটা 62 সালত, যার ফলে প্রজন্ম যেগুন যেগুন এলাক সেগুলো দক্ষিণ ব্যাকুণ দক্ষিণ মুইও শূন্য গাইনি যে 47 সালে ইয়ে ইয়ে আরো ক্লোজলি শূন্য গায় মতন ওরদা জিদু যাকে হদা হর তে সুধাংশু সাকমা নাং হইয়ে যাকে বোধহয় রামাইতে স্কুলত ছাত্র নাকি নাইয়ে দেশে যদি মুই সত্য শুনি থাঙ্গে হয় তাহলে সে সুধাংশু সাকমা হলো দে মশুর মুইতা জি জানি মুইতা জামিও না পরে দি এই তারা পরিবারের তো বোধ শূন্য শূন্যকে হইতে মশুর দায়ী তারা একে নেই আর তারা সরকারি চাকরি হনদিন ঘুরি নভারণ এই সেই সেকে সেই 47 সালত সে পতাকা উত্তোলনের লক্ষ্যে থেবাইতে বিলি নাই যিগুনে যিগুনে এলাক থেও নভারে আরো মুই সিনং মতো আমাদের পণ্ডিত জিদু হন মানে খুব রিনাউন্ড টিচার তারিও শুনি যে থেইয়া বলে জন চাকরি নপাই ডেসপাইট তারা খুব কোয়ালিফাইড এলাক সে লতে পাকিস্তান আমলত তারারে ভারতপন্থী হিসেবে দূরি লইয়া এই তাৰপিছতে তারা আলোচনা যে বালক কোন আগত এই মুই দুজনৰে চিনং বুলি নে মুই দুজনৰ নাগান সমতে আই তাৰপিছতে এইখিনি সোননা ফরে দি আমার প্রভাব হইয়ে দেয় তার উগ্রেন্দি সেই 47 সালের বোধ ফরে যখন আমি জন্ম হলো সিগুনিতে শুনি এই 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 ইয়ে সে ইয়ে আমার মানুষজন বেক্ষণ মানে ভারতত জীবন দই তারার লো যোগাযোগ করি নভারির একে মানে বোধজনের বেই বনে আর ইউন চিনি আমার শূন্য হদা তাই মোর অভিজ্ঞতার তন্দি গিলুঙ্গে তারপর চিনি অনাফরদি তা আমার সেকে জুম্ম উনরে পাকিস্তানে সৈন্য ভাই মানে যিদু সদালৈ শুনিলে কারণ আমার ধরে আমি ভারতপন্থী তা ভারতপন্থী অনাফরে আমি ভারতত নেই পাকিস্তানে আমার সৈন্য ভাই যার ফলে আমরা ওই সাদাঙ্গামা ফসাই ফারা সাইন তারা সেইজন তাই যার ফলশ্রুতি দি ফলে ফলে হাতে গদা হলো হাতে গদা অনাফরে দিয়ে আমার সেকে আমার ভালো মন্দ যা আমি শুনিয়াই হরজরে নসাম যদিও গদা নম জন্মর আগেও ইয়ে তা আমি বুঝে শূন্য আমার গড় বাড়ি বেলা সেকে ফুরন রামাইতে সে ফুরে হারে এলো চিনি পানিত ডুবি যিয়ে গই তা পানিত ডুবর পরে যাকে আমি এই কর্ণফুলির ইয়ে বোধত ছুরি বাবা হদ এই ইন্দি আমার গড়ান পানিত তলে এনে এলো সে সুগদিন হদা শুনি তেসিনোর পরে দি পানিত ডুবানো পরে দি তারপর যেন আমারে আমি ফরঙ্গলঙ্গই দনভাদা নামে একান জায়গাত খাপতে ঘুরে দি সিওরত তুলো পরবর্তী যাকে নাকি মানে বাংলাদেশ স্বাধীন হলো বাংলাদেশ স্বাধীন হলো পরে পরেই সেকে মুই মোটামুটি ডাঙর ইয়ং বুজঙর সেকে দেখে বাংলাদেশই আমার সৈন্য ভাই তারা মনে করেন যে সেকে আমি পাকিস্তানি তা পাকিস্তানি মনে করছেন আমি ইন্ডিয়ান সাপোর্টার তা বাংলাদেশি বাংলাদেশ সরকারে মনে করছে যে আমি আমি পাকিস্তানের সাপোর্টার তা যার ফলশ্রুতি দি আরো যেই মানে এই আমার উড়ে কি হয় সহযোগিতামূলক কোন আচরণ তারা নগরণ ফলে আমি চাকে এই সিগনইতে শুনি ইনি অত্যাচার এই ধরনের ইদুহন জীবনের উন্নতি হতে নয় বাবা আমার সব সময় হতো তার অভিজ্ঞতা তেইও সে ইয়ে লোক দেখকে যথেষ্ট চাকরি করতে হর বাংলা আমাইতে তা হতো দে
এই দেশত নহ'ব একে ফাইলে এইটোন নিগিলি যাব এই দেশতন তা আমি ছাত্র অবস্থা হইতে চেষ্টা করি তা পরে খালে আমি আমার বেই বোন বেকুন দেশর বাইরে এই ফাইজ যাই তা ইয়ান যে এন নয় যে বেকুনে এই ফাইজন আমার ভাগ্য কম আমার বেকানি মানে ভাগ্য ক্ষেত্রে হেল্প করছে যে আমি এই ফাইজ যাই তা এজনা পরে দিই তারপরে শুনিলুঙ্গা বাংলাদেশ গভর্নমেন্টে আমার সে গর্বি দেব যে আমি ফানি তলার জেনে যাই আমার অরিজিনাল গরানি আরে আরে যে বিদেব আমি ফিয়ে তারা নেভি ক্যাম্প যাবাক আর ললাক জাগান হারি আমার তো নিচু করিবেন নয় ন আমি যে বিদেশত তে ক্ষতিপূরণ দিলাকে সেই মানে যাকে নাকি হাতে গদা মানে কি হয় যে দুপিয়ে হাতে গদাতে আমার গড়বাড়ি দুপিয়ে সেই রেটে সে থেকে ওরা নভাই ব্যাকুন তারা বৈদ্যুৎ খেনে হে দ্বন্দ্ব তো এই হলতে মানে বারে বিতাড়িত হবার মানে পন্থা যার ফলে আমারও যদিও সাক্ষী আমি সেই 47 সালত নজেই কিন্তু এই মানে 71-এর পরে আমার তো দেশ ছাড়া ফুজছে ইও মানছে দেশ ছাড়তন কারণ শুধু তুমি তো শুনো মানে দেশত হনজনের ইয়ে ব্যক্তি স্বাধীনতা নেই মন্ত্রী ডিরেক্টলি হন শুধু হন তারা মানে ইয়ে কি হয় যে নাগরিক স্বাধীনতা তারা আমারে দিন অভারিবে 100%. তে মুইও এই 1 বছর বাদে বাংলাদেশ বেড়াজিও সিয়ঙ্গা মফসাগনের একটা মই যত আমার যত গর্ভাদা আছে দেখেন বই নেভি ক্যাম্প যে নভাইলু মে তারা সুমি বাইতে দিলে পারমিশন দিলে আটকে দিলে তো এই হলো বর্তমান অবস্থা তাই মুই যদি সংক্ষেপে যদি মূল্যায়ন করেন হয় 47 সালের মানে পরে সেকে যদি আমি যদি এই যে জিদুদা এই যে পতাকা উত্তোলন গুজন রামাইতে সেকে যদি আমি যদি পাকিস্তান বাগত নহত্তং পরে হলে পাকিস্তান যদি বাংলাদেশ বাগত নহত্তং এই যে আমারও মানে একান দায়িত্ব লুন যাকে নাকি মুইদুমর আমেরিকাত মর ইন্ডিয়ান সমাজ জীবনের দেওয়া মধ্য তারা আমেরিকা সারিনে ফিরে যান নিজের দেশত আমার ক্ষেত্রে আমার একটা ফুজরন তোমার কি তা মর্দা ফিরে যাবার হিচ্ছু নেই তা মুই ইদি হচ্ছে মতন এনেকান জায়গাত মোর জন্ম ইয়ে ডাঙর ইয়ং দেচানাই মে নসাই দেচানাই মে হয়দে হয় থরে নলাগিব তো এই ক্ষেত্রে সে বিরাট একখান মুই যা দেগর ইকে এই বয়সত বিরাট একখান কি হয় যে আমার ভাগ্যরে চাপ ফেলে গিয়ে সেই 47 সালের চেন তা আমি যদি যেতাম এই যে আমি একজন আউই নেই থেবাইল যেমন আমার অন্য ধরনের ফিউচার হলুন এই যে সেন আমার নেই এই যে আমি কি হয় সামাজিক ভাবে এই যে আমি কি হয় পলিটিক্যালি হতে গেলে অর্থনৈতিক ভাবে খুবই সাবর মধ্যে আমার মানুষজন মানে হিলসা দিগাঙত এই সেন হলতে মুই দেখে এই সেই দিনর সাকে দলে মুহাবন্ধ ভাং আমার নেতা গুনে ঠিক মতো রিপ্রেজেন্ট করি 5 জন কি নভারণ নাকি অন্য কোনো কারণে ওইয়ে আমি শুধু শুনি যে ফললে আমার মানে ব্যাখ্যানি নিয়ম অনুসারে যা দায়িত্বাগর নিয়ম অনুসারে ভারতত যাবার হতা এলো আমি যে নভারি একে আলটিমেটলি যদি আমি বাংলাদেশ আদত তাইকে হনজনে আমার দেই নভারণ তো যার ফলে এই যে আমার যে মানুষজনের এই অবস্থা তো সে নেই বোধহয় সেই 47 সালের সে নেই মানে পূর্ণ কি হয় যে ইয়ের আগে ইম্প্যাক্ট করছে সেগুলি এই হলো মোর আলোচনা তা মুই অলঙ্গে মুই নিজরে বাবঙ্গে হিকে যদিও মানে কি হয় যে মোর আত্মীয় স্বজন ব্যাকুন রয়েছি দেশত তা কারণে ব্যাকুনে এই নভারণ এইটু আমি যে দেশানি দাগি ইদু আমি স্বাধীনতা মানে উপভোগ করি আমার কোনো অসুবিধা নয় কিন্তু ওই যে দায়িত্ব ফেলে এইছে সে মনত দুঃখ লাগে যার ফলে মুই খবর লবার চেষ্টা আমি ব্যাকুনে এইটু জীবনে আগি খবর লবার চেষ্টা করি দেশত কি অর নর এই যে ইচ্ছে মুই আলোচনাত জয়েন করে পারি নেই খুবই খুশি তাহলে আমি আবার পরবর্তী প্রশ্নে যাব আমি এবার অরুণাভ চাকমার কাছে আমি যাব অরুণাভ দা আপনার কাছে আবার আমি আসছি একটা প্রশ্ন নিয়ে সেটা হলো বাংলাদেশে বর্তমানে বাংলাদেশে বিএনপি ক্ষমতা এসেছে সেটা আমরা সবাই জানি প্রায় 6 মাস বিএনপির বয়স হয়ে গেল তার সরকারের বয়স তো পার্বত্য চুক্তি স্বাক্ষরের সময় তৎকালীন বিরোধী দলীয় নেত্রী খালেদা জিয়া পার্বত্য চুক্তি বাতিলের দাবিতে লং মার্চ করেছিলেন
সেটা আমরা সবাই জানি। এখন আপনার কি মনে হয় যে বিএনপি সরকার পার্বত্য চুক্তি বাস্তবায়ন করবে, অথবা এই সরকারের আমলে পার্বত্য চট্টগ্রামের পরিস্থিতি উন্নতি ঘটবে? এই বিষয়ে আপনার অভিজ্ঞতা ও মূল্যায়ন কি, যদি একটু বলেন অরুণাবদা। ধন্যবাদ মাইকেল। বিভিন্ন ভাষায় একটা কথা আছে, মর্নিং শোজ দ্য ডে। আমরা দেখেছি, আমি লাকি যে আমি পাকিস্তান আমল দেখেছি আমার এই বয়সে, আমি 47 দেখিনি। বাংলাদেশ দেখেছি বিভিন্ন সময়ে বিভিন্ন পার্টির আন্ডারে। তো এই বিএনপির আমরা সবাই জানি শেখ মুজিবুর রহমান ডিক্লেয়ার করেছিলেন যে মানে জুম্মদের বাঙালি হতে মুইকে সাংবাদিক হওয়ার। আর তারপরে জিয়াউর রহমানে ফলিয়ে মানে সেটেলার বড়ইতে গই বাংলাদেশত এই বর্তমান প্রধানমন্ত্রীর প্রাপ্য এটা যে নি বেকানি নি ডকুমেন্টেড ইন দ্য মরহন নো যিনি নয় তারা ক্লিয়ারলি হইয়ন বড়দের আর তার পলিসি হরদিন চেঞ্জ না হয় ಇದು ಬರೆದೆ না হাজে আরো ইকে রিসেন্টলি তুমি শুনতে হরবাং হোম মিনিস্টার ইকে তে নেয়া সালাউদ্দিন আহমেদে ওপেনলি হইয়ে তে হিল ট্রেক্টর হন জুম্মগুনোর 100% মানবাধিকার নিশ্চিত করতে নয়। তার মানে কি সিবে কি 1%, সিবে কি 2%, নাকি 99% হন 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 হদা নেই। সেকে আমি সিয়ঙ্গে হরজনে প্রতিবাদ নগরণ মানে খুব কম, মানে নেতাগুলো যেগুলো গরিবের হদা যেগুলো হইয়ন সেগুলো হদা হিসাবত ধরানো যায়। আর বাকি যে নেতাগুলো গরিবের হদা মানে মুরব্বীগুলো তারা প্রতিবাদ নগরণ এখন মিনিস্টারের সাথে যদি হনা যে হিল ট্রেক্টরতে 100% মানবাধিকার গ্যারান্টি দি পারত নয়, সেন্দ্রে বোঝা যায় তারা কি গরিবের সাথে। আর ইকে তোর এই এই অবস্থাত তারা ইকে ইয়ারে মানে ডিপেন্ডান ইকে সিধু তার এমপি আরো আরো আগন ওয়াদুদ বুইয়া আরো জেরি বাবু দাই এমপি। তো মুই জেরি বাবু দাইলে হতা নহং ডিপেন্ডান দই মুই যেহেতু তার মানে এলাকার মানুষ তাহলে মোর হদা হইয়ে জ্যাকেতে এই সালাউদ্দিন আহমেদে হল 100% গ্যারান্টি দিন নকরিব। সেন্দ্র ক্লিয়ারলি বোঝা যায় যে মানে এই চুক্তিয়ানো তারা বাস্তবায়ন নকরিবা। তারা ক্লিয়ারলি হতন ইতুন বাইক বুঝিবার আর কি আগে। আর এই ডিপেন্ড দেওয়ার মোর প্রশ্ন এলো দেয় তাই যে তারা হইয়ন তা তুই প্রতিবাদ নকরিবে নে কোন নেতা তুই আমার আমার রিপ্রেজেন্টেটিভ তখন হয়তো প্রতিবাদ ন করে। তারপরে দিগিলে এদকানি গণনা করিও তার মন্ত্রিত্ব আরে না তার মন্ত্রিত্ব বাদ দিলে কি কারণে চেনে বোধ ব্যাকুনে তুমি খবর পাও। কিন্তু ব্যাপারত কি প্রতিবাদ করলেও লাভ নয়, কিন্তু নেতা হলে আমার নেতাগুলোর প্রতিবাদ করানো উচিত, মানে এটলিস্ট ডকুমেন্টেড থেন। তারা ধর পদে পদে মারামারি করি ভাত তাক নয়, তারা সাধারণত তারা আইনের মাধ্যমে সংসদের মাধ্যমে তারা যদি প্রতিবাদ করিবে চিনি করোনা নয়। আর ইকে তুমি হনজনে তুমি খবর হনি নহয় জানি জেলা পরিষদর ইয়তে কি হয় যে ইলেকশন নহয় দিয়ে তারা সিলেক্ট করেন দেয় নিজের মানুষ হিটেই সেনরা কে বোধ হয় বাংলাদেশের হাইকোর্ট না সুপ্রিম কোর্টে এখন কেস পেন্ডিং আছে। সে কেসটান সলভ নহা পর্যন্ত আর হনা হচ্ছে মানে সলিউশন হবার হদা নয়। গৌতম বাবু জিয়েন হইয়ে ইহন সাংবিধানিক ভিত্তি নেই সেন করেক্ট মুই যা শুনং মুই লয়ারও নয় মুই পলিটিশিয়ানও নয় মুই যা শুনং তারা গর্জন শক্তি আনিকে সংবিধানত নেই হাজারিকে যার জেনাজির হদন তাইকে এই যে সুপ্রিম কোর্টত যদি এই কেসটান যদি সেটেল হয়ে দিয়ে হয় যেগুলো কেস বিজনেসের পক্ষে যদি যাইতে হয় তার মানে এক করেন না কাজ হয়ে গেলে অফিসিয়ালি আইনগতভাবে এই চুক্তিয়ান হনহচ্ছে ভ্যালিডিটি নেই। তা সে সম্পর্কে আমি মানে হনহচ্ছে পদক্ষেপ লোর কিনা নলোর চিনি হনহচ্ছে হনদলে সিদেনা হতাম। তা মুই যা দেখং সিধু যা অবস্থা সিধু বিলে কি রুল হন আর্মি গুলোর মাধ্যমে চলে তাকে পলিটিশিয়ান সে কন্ট্রোল নেই। এই যে একখান বিরাট একখান ব্ল্যাক হোল ফিল্ট্রেট থাকে তা সিনিয়ে বেকানি ডিকটেট করে। তা যদি মুই যদি সংক্ষেপে হবার চান মানে চুক্তি বাস্তবায়ন হবো কিনা হারজনের তো হতে পারত না ইয়ান্ন ইন্টেলিজেন্সর কোনো প্রয়োজন নেই জানিবে হরজনে গত্তাক নচান। আর আমার নেতাগণীয় দরেও বিভিন্ন ক্যাপাসিটিও তারা হবার নচান, যার ফলে হচ্ছে কি তুই মানে নমাগিলে তোরা তো নদিবে তাই নমাগে আরো হচ্ছে কি আমার কিছু নেতা সে দল বিরি নেতারা সে দলর গান
গান গেলে ওকে একজন দুজনে গান গেলে কিছু নয় মানং কিন্তু নেতা বোধের নেতা আমি মানি নমানি তারদের নেতা বানি গেল কিন্তু তারা যে হোবাজে দিলে মানে পৃথিবীর দরবারত দেখুন দেয় যে মানে এই চুক্তি আনার প্রয়োজন নেই এবং তুমি ইউএনও দোষ আমার কি হয় যে জন মানে কি জেএসএস রিপ্রেজেন্টেটিভ যান এক্স্যাক্টলি লগে আরো সাগমা প্রতি হাদান ধারা চেনর মানে ইয়ে করি বাইতেছে না বিরুদ্ধে হদা হবাইতে মুই সে দুই একজন যেগুলো হইন্দে সেগুলো তারা ফুজুরজ্জ মতে মানে কি হয় যে জীবে ইউএনও হদা হল লই মানে চুক্তির পক্ষে মানে চুক্তি বাস্তবায়ন করি বাইতেই সিবে তো বেইজি হব না দিন হব তার বিরুদ্ধে তুই সদা হওয়া যাবে তুই ইয়ে করি নাই তা তুই হেনে তুই মানে মূল্যায়ন করার তা তুই নহার মুই আর নহম বই রাজ্য করি নাই তা মানে এই ধরনের করলে মতন মনে হয় চুক্তির হন বাস্তবায়ন হব আর হন আমার নেতৃবৃন্দ অথবা আমার হন সলিড কোন প্ল্যান আগে বলে মনে নয় আমি জাস্ট আগাজাও করে উড়ি ব্যাকুনে মন্ত্রী হবার সেই মন্ত্রী হলে অল এই যে পার্টিকুলারলি এই দীপেন দেওয়ান পার্টিকুলারলি আরো যে মানে জেরি বাবু তারা ব্যাকুন মানে কি হয় যে কয়েনর এপিট ওপিট তারা যে সদা নহন দেয় আমার তো লেখা মনত রাখার দরকার মুই লাকিলি 70 সাল হতো মতন যে ইলেকশন আনি ওই এসে মতন মনে থাকে সেকে একমাত্র মানে হিল ট্রেক হন আওয়ামী লীগের নজিদি ইলেকশন তোমার তো মনে থাকে নিজে জানি হার যাকে ব্যাকুনে একজোট আয়লা সেকে ব্যাকুনে এই ব্যাক জাতি গোষ্ঠী জীবন আগাম জীবন সাগমা মারমা ত্রিপুরা কিয়াং ব্যাকুনে যাকে বর্দল রামাইতে থেকে হি উৎসাহ তোর রাজাবাবু এমপি হইয়ে তা পরবর্তীকালে লার্মাবাবু এমপি হলো সাইতুয়াই রোয়াজা এমপি হলো সেকে পর্যন্ত হন অন্যজনে হন মানে আমার রিপ্রেজেন্টেটিভ তারা মানে ইলেকশনত যদি নপারো তা তারা যাকে এমপি হইয়ন লার্মাবাবু দেয় তুমি হওয়ার পর এই বাঙালি বানানোর ব্যাপারে প্রতিবাদ গুজি সেই প্রতিবাদটা আমি কে নদী গিয়ার তাই ইকে অর্থে কি ওই তুমি যেন হলা সুভাষ বাবু হলো তারপর তোর ইয়ে হলো সাতু হলো গৌতম বাবুই হলো এগোনা ছাড়া হনো উপায় নেই এক যদি নয় দিয়ে হয় আমি রাইজরি নেই যে কোনো ভাবে মত পার্থক্য তো আমার থেবই মত পার্থক্য থাকবে কিন্তু ইয়েন তো আমার তো মানে কি হয় যে ইয়ে এই মানে শান্তি আনা না ফিল্টার আমার অধিকার মানবাধিকার স্টাবলিশ করে না ইয়েন তো ব্যাকুণের একই ইন্টারেস্ট তাই ইয়েনত যদি মত পার্থক্য থাকা সত্ত্বেও আমি ইয়েনত যদি এক লগে যদি সোচ্চার হয়ে দিয়ে হয় আমার ইনো করার প্রয়োজন নেই তা আমি যদি অ্যাটলিস্ট বয়স খান তুলি দিয়ে হয় ন্যাশনালি ইন্টারন্যাশনালি অ্যাটলিস্ট একটা চেষ্টা করা দিয়ে মনে হয় আর আমি সামারাইজ করার মতন মনে নয় হারজনের সদিচ্ছে আগে চুক্তি আন বাস্তবায়ন হবো এবং হাইকোর্টের যে রুলিং আন যদি হয় দিয়ে হয় এনার এগেনস্টে আরো সলিডলি তারা হওয়াকে হয় ভ্যালু নেই সেকে যা কিছু এই জেলা পরিষদ এই পরিষদ আগে সিনিয়র তারা উইয়ে দিবে তাইকে আগে জানাই যে নেতা গুনে মানে মুখ গর্জন সেকে তো আমার লেখাপড়ারও আমি ফিজে গিয়ে এলাম এত উন্নত নয় এলাম ইকে আমার নেতাগুন ব্যাকুন উচ্চ শিক্ষিত কিন্তু দুর্ভাগ্যর বিষয় দেখা আমি একমাত্র সে 70 সালের সে ইলেকশনের পরে লার্মা বাবুর সে মানে বলিষ্ঠ নেতৃত্বর ফরেদি আর একটু আমি হন নেতা ন দেখা মুসিদু যেহেতু মুসিদু থাং সিধু মুই ঘুরি উঠতাম যারা নাকি কি হয় যে মানে সলিড ভাবে হই হারিবে মারিচনের এক ঘুরি হারিবে এই সেনত মুই দেখো একটা আমার অসুবিধা আগে লিমিটেশন আমি ঠিক মতো নেতা নফের যিবে নাকি আমার 71 ঘুরি হারিব ব্যাখ্যানের বুঝাইতে পারিব সিএন যদি নয় হয় সে পর্যন্ত মুই ন দেখো বাংলাদেশি উনি কিচ্ছু করিবে তারা হিতে ঘুরিবে না আমি যদি হন সলিড কোন মানে কারণ দেখে নহারি দিয়ে হয় সলিড কোন প্রেসার দিয়ে নহারি দিয়ে হয় তা তারা মানে শুধু হিতে তারা আত্মানি বানিয়ে রাখবে আরেকটা সাধারণত এই চুক্তির ব্যাপারে একে ধর চুক্তি আনো চেপালক বছর হয়ে গেল একে যেমন মানুষজন অলরেডি এই পর্যন্ত সেটেল হন সে প্র্যাকটিক্যালি চিন্তা করা উচিত বাংলাদেশ তুমি যেগুলো খবর হও তারা তুলি না যা হলে তো তারা আর মনে যাবা তা হুদু যে বাকছি মানে হুদু নে যাবা যে পার্টিব তুলি না যাবাইতেই মানে রাজি হব মানে ব্যাখ্যানির সিবেই ইলেকশনত উদিব তা সিটে তারা হর ধরনের না করিবে কার যাতে জাত টকায় হাঙারায় গাত টকায় তারা জাতন দি মানে সেবা একে আমার তো মানে মতন মনে হয় যে আমার দিকে না প্রয়োজন মানে বিভিন্ন ওয়ে অন্যভাবে মানে ইন্টেলেকচুয়ালি মানে ইন্টারন্যাশনালি ইয়াদের গণনা
ক্ষতি যাদের ওইয়ে আর যাতে বেশি ক্ষতি নয় হারা আর আমি যদি দূরিতে দিই ওইকে যে নাকি তারা আরেকখান হদা মানে একান যেকোনো একটা নেগোসিয়েশন করতে মোর অপর পার্টি বলতে আবার দি হারিব কিনা সিয়ারও সিধে করা ফুরিব আমার তো এন একখান অবস্থা যদি আমি ফেলে দিতে হয় ক্ষতি যাওয়াবার ইয়ে একে দশে নিয়ে বহুত ক্ষতি আমাদের মানে জীবনত আমার জীবনত ইরিভার্সিবল ক্ষতি হয় সিনিটা ফিরে দিন হারে তাকে জিও যাদুর ওইয়ে যাদুর মিনিমাইজ করি ব্যক্তি যদি আমার একে মানে এই চান্স আর আমি লই দেওয়া সুভাষ বাবু জানাই যে হলো একে যে মানে শুধুবার মানে রাজনৈতিক পটভূমির পরিবর্তনের ক্ষেত্রে একে আমার বহুত অ্যাডভান্টেজ লাগে বাংলাদেশের তেল নেই বাংলাদেশের ফিয়েজ নেই বাংলাদেশের ঠেঙা লাগে তারা বেতন দিন ভাতন তারা ইন্ডিয়ার গবন কিন্তু ইন্ডিয়ার মুখাপেক্ষী হন আমেরিকার গবন আমি কিন্তু আমেরিকার কথা ছাড়া তারা চুরি নপারেন তাই ইনিরা যদি আমি মানে ইউটিলাইজ করি নেই আমার নেতা বাজারে লই নিলে যদি কিছু করা যায় বর্তমান তাছাড়া ইন্ডিয়াওয়ালা কিছুক্ষণ আশা আগে আর তাছাড়া কিছু অলরেডি তৈরি হয় শুধু ওই যে 47 যাও ইয়েছেন যদি দূরি তৈরি হয় মানে আমার দিন হত্তন এই নগত্তন ওই নগত্তন করি নেই মত্তন মনে নয় হিচ্ছা অভাব নেই ধন্যবাদ তো এই পর্যায়ে আমরা একেবারে সর্বশেষ প্রান্তে পৌঁছে গেছি এই পর্যায়ে আমি তরুণ যে সমাজ তাদের উদ্দেশ্যে আমি কিছু বলার জন্য অতীতের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে নতুন প্রজন্মকে এগিয়ে আসতে হবে এই বিষয় নিয়ে তরুণ প্রজন্মের উদ্দেশ্যে যদি সংক্ষেপে যদি কিছু বলেন অরুণাভ চাকমা আমি ওনাকে এই বিষয়ে সর্বশেষ ওনাকে আমি সংক্ষেপে বলার জন্য অনুরোধ করব অরুণাভদা ধন্যবাদ মাইকেল অ্যাকচুয়ালি গৌতম বাবু সুহাস বাবু তারা তো হলাগই মতন আসছে নৌঘুরি অ্যাড করিবেন নেই ভেরি ভ্যালুয়েবল অ্যাডভাইস দন তারা তা মুইও খুবই আশাবাদী যে মানে আর নিক্ষ জাদরে নিশ্চিহ্ন গড়ানো যায় ইতিহাসে আমার হয় ইনি খারাপ সময়ের মধ্যে যেই ব্যাকুনে উত্থান পতনের মধ্যে যান তো বিভিন্ন দেশত ছেলে সে নামি দিগিব সেনি হয় আজ আমারও আর একটা স্লো অর মানে ফ্রাস্ট্রেটিং নো ডাউট বাট দিস ইজ দ্য প্রসেস আমার তো ফলো করা ফুরিব তা যে বিভিন্ন পথ দেখি দিয়ে যিয়ে পথ টানি হলদে আন্দোলন চলিব সিধু আন্দোলন গণনার পরে ইভেন বিভিন্ন আরো এভিনিউ আগে সুভাষ বাবু ক্লিয়ারলি দেখেই দিয়েছেনি তা সিনি এভেল করিবার উপযুক্ত সময় কিন্তু তারপরেও দেখি শ্রেণীর পরেও নো প্রজন্ম এখন খেয়াল রাখা ফুরিব দে আর্থ সামাজিক যে অবক্ষয় আমার একে দেখি আমি যেরকম হেলথ রেক্টর সে আমার তরুণ সমাজতেই মানে খুবই ক্ষতিকারক তাই তিয়াগে আমি আন্দোলন করিব তিয়াগে আমি দেশক কথা ভাবিব এট দি সেম টাইম আমাদের বাদ অহা ফুরিব ভবিষ্যৎ হদা সিধে করা ফুরিব কারণ তুমি যদি নবাজ তোমার তো নেতা উদিবে একে তুমি যে আমার একে এই প্রজন্ম আমার আগে প্রজন্ম নেতা গুলো বুলা নিজে চাই তুমি কম নেতা হইনি মানে প্রতিষ্ঠিত হবা তা তোমার তো লেখাপড়া টেঙা ফুজেন দি মানে অর্থনৈতিক ভাবে লেখাপড়া দি করি নেই ঠিকঠাক ফুরিব আর তুমি ওই সুভাষ বাবু জিয়ান হইয়ে বার মুইসেন রিপিট করার খুবই লাইক করছো হটকারিতার মধ্যে হনার ডিসিশন নলবা মানে ভাবি চিন্তি নেই ডিসিশন লবা আলাপ করানো প্রয়োজন একত্তরণা প্রয়োজন এন হনার কিছু নগরিবে যে না আমার বিভেদ সৃষ্টি করিব তা আমি কোনে মিলি নেই যদি করি দিয়ে হয় এই যে আগে যে 70 সালত ক্ষমতনে শুধু আমা মানুষ ছাড়া ইলেকশনের নজিদন ইদিও নজিদিবে আমি যখন ঘুরি দিয়ে বাগাবাগি টেবিলিনে মাইজা জিদন তা আমি যদি এক মানে গলায় বিশ্ব দরবারত আমি যদি হইফারি দিয়ে হয় আমার ইয়েন করার বঞ্চিত করার সে নিয়েও বহুত খাম দিব সেনে নিয়ে অর্গানাইজেশন আগে নহলা একে গড়ি উঠিয়ে ভারতত বিভিন্ন আরো অন্য দেশত গড়ি উঠতন তাইকে তুমি যদি চিনি ঠিক রাগে রাগাই আন্দোলন শুধু চালাই যাও হারান ইম্পর্টেন্ট শুধু চালানা এগেইন নিজের একটা নিরাপদে রাখিও নিজের মানে ইয়ানো ব্যক্তিগত স্বার্থ হম সেনি কারণ ব্যক্তি উত্তম সমষ্টিগত হয় তুই যদি স্টাবলিশ হইতে পারে তুই যদি নিজের দরবারও করিতে পারে তোর সমাজ চান দরহদ নাই আচ্ছা আমার তো ব্যাকরতর আগে যা ফুরিব সিএন গড়ি নাই হতাশ হবার কিচ্ছু নেই ইয় বহু এভিনিউ বাকি আগে একটা সময় লাগিব ধৈর্য ধরা করিব হ্যাঁ সাবধানে থিও নগদালে থিও লেখাপড়া করো আর্থ সামাজিক উন্নয়ন আনি সেইও মানে বিপথে নজিও যাতে ব্যাকুনে গমেদালে আমার উদ্দেশ্য আনি আমি সফল করি পারি মতো
ব্যাকুনে আজি খিলি বাঁচিতেই পারি মতো। ধন্যবাদ।